অত্যাবশ্যকীয় সংস্কার করার জন্য, নির্বাচন করার জন্য। যদি সরকার নির্বাচন করতে অক্ষম হয় তাহলে আর কোনো সংস্কার, টেকসই সংস্কার হবে না। আমরা দেখছি প্রথম থেকে একটা ব্যানের দাবি, ব্যানের মব, ব্যান হয়ে যায়। আজকে আমাদেরকে অনেকে ব্যান করার জন্য দাবি তুলছে, আরো অনেক দলকে ব্যান করার দাবি তুলছে। ভবিষ্যতে এমন হতে পারে এই সরকারটাকে পৃথিবীর মধ্যে রেকর্ড পরিমাণ দল ব্যান করার উপহার দিতে পারে সবাই, এই উপাধি। তাই যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে? তাহলে নির্বাচনের কি দরকার? যদি আপনি সরকারি দলের বাইরে সকল দলকে ব্যান করে দেন তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, প্রতিবিম্বমূলক হবে না, রিফ্লেক্টিভ হবে না, সংসদ একদলীয় হবে এবং যে সমস্যার আবর্তনে বাংলাদেশ ঘূর্ণিপাক খাচ্ছিল সেই সমস্যাই বাংলাদেশ ঘূর্ণিপাক খাবে। জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, সেখানে যারা প্রার্থী ছিল তাদের মধ্যে 4টি জোট নির্বাচন বর্জন করলেন, নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন। প্রায় 2 দিন ধরে 8,000 ভোট গণনা হচ্ছে, কখনো ম্যানুয়াল করছেন, কখনো অটোমেশন করছেন। তাহলে 8,000 ভোট গণনা করতে যদি 2 দিন লাগে, বাংলাদেশের 12 কোটি ভোট গণনা করতে আমার মনে হয় 12 বছর সময় লাগবে। অর্থাৎ সরকার ভোটের ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। সরকারের ভেতরে রাসপুটিন আছে, যে রাসপুটিন চায় একতরফা হোক, যে রাসপুটিন চায় দেশ ভূগর্ভে নিমজ্জিত হোক, যে রাসপুটিন চায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, যে রাসপুটিন চায় বাংলাদেশে হানাহানি হোক, কোনো রাজনৈতিক সমঝোতা যেন না হয়। এই সরকারের উচিত ছিল রাজনৈতিক সমঝোতা করা, সেটা না করে সরকার করলো রাজনৈতিক অনৈক্য। ফলাফল বাংলাদেশ আজকে একটি রাজনৈতিক সংঘাতের সম্মুখীন হতে যাচ্ছে। নেপালে 14 বছরে 17টি গভর্নমেন্ট আসছে, 5টি বিপ্লব হয়েছে, কোনো সরকার সেখানে স্টেবল হতে পারে না। পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার তার পূর্ণ মেয়াদ পরিপূর্ণ করতে পারে নাই। পাকিস্তানের প্রথম 10 বছরে 8 জন প্রধানমন্ত্রী আসছিলেন। আজকে বাংলাদেশে ভবিষ্যতে আমরা এই ধরনের এনার্কি, এই ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি। সেই অরাজকতার মাধ্যমে মধ্যেও সঠিক রাজনীতি করে আসছে জাতীয় পার্টি। সেই অরাজকতার মাঝেও সঠিক দেশ চালানোর নির্দেশনা, গাইডেন্স, উপদেশ দিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশ বাঁচাবে ইনশাল্লাহ। নেতৃত্বে জাতীয় পার্টি বহুদলীয় রাজনীতি ধরে রাখবে ইনশাল্লাহ। বাংলাদেশে কোনো দলকে ব্যান করা যায়নি। 72-এ ধর্মভিত্তিক রাজনীতি ব্যান করা হয়েছিল, জিয়াউর রহমানের সময় তারা সগর্বে ফিরে এসেছে। জাসদকে ব্যান করা হয়েছিল, জাসদ সগর্বে ফিরে এসেছে। পরবর্তীতে এই সরকারের আমলে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাতকে 2বার ব্যান করা হয়েছিল, জামাত আবার ফিরে আসছে। দেখা গেছে যারা ব্যান করেছে তাদের পতন হয়েছে, যাদের ব্যান করা হয়েছে তারা ভবিষ্যতে আবার সগর্বে ফিরে আসছে। এটাই বাংলাদেশের রাজনীতির ইতিবাচক।